প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শেখের বেটি শেখ সাহেব, শেখ সাহেব বলে অনেকেই, বলতো সেই পাকিস্তানের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ বলতো শেখ আসছে, শেখ সাহেব আসবে। এখন শেখ সাহেব নাই, শেখ সাহেবের পরিবারের অন্যান্য সদস্যরাও নেই, আছে শুধু দুইজন, শেখ হাসিনা আর শেখ রেহানা। তারা দুইজনই বলতে পারে শেখের বেটি শেখ হাসিনা, শেখের বেটি শেখ রেহানা। শেখের বেটি এই নামটার মধ্যে, শেখ নামটার মধ্যে কি গুরুত্ব আছে, মহত্ব আছে, তাৎপর্য আছে, অহংকার আছে, গর্ব আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, ক্রিয়েটিভিটি আছে, শক্তি আছে। সেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। শেখের বেটি বলছে, শেখের বেটি এসছে। এই কথাটার মধ্যে অনেক এনার্জি, কিন্তু পাওয়ার, শক্তি। শেখের বেটি বাংলাদেশে পদ্মা সেতু করিয়ে দেখিয়েছে। শেখের বেটি বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেখিয়েছে। শেখের বেটি বাংলাদেশের সড়ক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। শেখের বেটি বাংলাদেশে মেট্রো রেল করেছে। শেখের বেটি বাংলাদেশে 3rd টার্মিনাল করেছে। শেখের বেটি বাংলাদেশে কর্ণফুলী টানেল করেছে। শেখের বেটি বাংলাদেশকে বিদেশি শক্তির হাত থেকে মুক্ত করেছে। শেখের বেটি বিদেশি শক্তিশালী দেশগুলোর সাথে কখনো আপোষ করেনি। শেখের বেটি বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসে, মুখের উপর বলে দিয়েছিল বাংলাদেশের 50 বছরের গ্যাসের মজুদ না রেখে বাংলাদেশ ভারতে গ্যাস রপ্তানি করবে না। শেখের বেটি বাংলাদেশের সেন্ট মার্টিনকে অন্য দেশের হাতে তুলে দেয়নি। শেখের বেটি বাংলাদেশের বন্দরগুলোকে বিদেশিদের কাছে ইজারা দেয়নি। শেখের বেটি বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলেনি। শেখের বেটি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা নস্যাৎ করতে চায় তাদের সাথে কখনো আপোষ করেনি। শেখের বেটি বাংলাদেশের অ্যাপস্টিন খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আইনের মুখোমুখি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ষড়যন্ত্রকারী, একজন পিশাচ, একজন মানবতা বিরোধী লোক, একজন অমানুষ। সেই অমানুষটিকে, তার দুর্নীতি, তার দুশ্চরিত্র মানুষের সামনে উন্মোচন করেছে শেখের বেটি। শেখের বেটি যুদ্ধাপরাধীদের বিচার করে ছেড়েছে। শেখের বেটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছে। শেখের বেটি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মোকাবেলা করবার জন্য কখনো আপোষ করেনি। বাংলাদেশ থেকে বহু কিছু তারা চেয়েছে, কিন্তু শেখের বেটি আপোষ করেনি। এই শেখের বেটি কথাটার মধ্যে যে শক্তি, যে এনার্জি, যে পাওয়ার, তার কিছু কথা আপনাদের সাথে বললাম। সব কিছু এখানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু শেখের বেটি আর কি কি কাজ করেছে সেটি নিশ্চয়ই আপনাদের জানা আছে। কাজে আজকে মনে হলো যে এই যে শেখ সাহেব আর শেখের বেটি শেখ হাসিনা, শেখের বেটি শেখ রেহানা, তারা কি করতে পারে, কি করে দেখাতে পারে, সেটাই তারা করেছে। যেটি বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, সেটাই তারা করেছে। এবং ষড়যন্ত্রকারীরা দেখেছে এই শেখের বেটির সাথে কোনো কিছু আপোষ করা যাবে না, কোনো ষড়যন্ত্র করে তার সাথে পার পাওয়া যাবে না। অতএব তাকে উৎখাত করতে হবে। এবং শেখের বেটির বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে 2024 সালে বাংলাদেশে একটা জঙ্গি হামলা চালিয়েছে। যে জঙ্গি হামলার কারণে জীবন মরণ, যে আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে শেখের বেটি দেশ ছাড়তে চাননি, তাকে জোর করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেখের বেটি বাংলাদেশে থাকতে এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে,
বাংলাদেশের ভেতরে যে অবৈধ চুক্তিগুলো হয়েছে, বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূস যেভাবে ছিনিমিনি খেলেছে, বাংলাদেশের টিকার বিরুদ্ধে ডক্টর ইউনূস যে কাজ করেছে, শিশুদের বিরুদ্ধে যে অন্যায় করেছে, শেখ হাসিনা শেখের বেটি বাংলাদেশকে টিকায় স্বয়ংসম্পূর্ণ কথাটা ঠিক না, মানে টিকা দানে সফল হয়েছিল। সেই হিরো হিসেবে উপাধি পেয়েছে জাতিসংঘ থেকে, যে ভ্যাকসিন হিরো শেখ হাসিনা, শেখের বেটি আরও অনেক কিছু করেছে, যেটি আমাদের মানে আমি এই মুহূর্তে সব কিছু আপনাদের সাথে বিবৃত করতে পারছি না, মনে পড়ছে না। কিন্তু শেখের বেটি এখন ডক্টর ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে নিয়ে বিদেশিদের সাথে যে অবৈধ চুক্তিটি করেছে, দেশ ধ্বংসকারী চুক্তি, এই চুক্তি একমাত্র ধূলিসাৎ করে দিতে পারে, নস্যাৎ করে দিতে পারে, নাকচ করে দিতে পারে শেখের বেটি। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশকে যে বিপদগ্রস্ত করেছে ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা, বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে, বাংলাদেশের আইন বিচার ষড়যন্ত্র করে যারা যেভাবে ধ্বংস করেছে, এই ধ্বংসের হাত থেকে দেশকে একমাত্র রক্ষা করতে পারে শেখের বেটি। আর কি করতে পারে? বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করতে পারে, উপদেষ্টাদের বিচার করতে পারে, আইনের মুখোমুখি করতে পারে। শেখের বেটি বাংলাদেশকে এই অবস্থায় ফেলে দিতে পারে না। শেখের বেটির প্রয়োজনীয়তা সাধারণ মানুষরা উপলব্ধি করে। শেখের বেটিকে দেশের সাধারণ মানুষ বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়, শেখের বেটিকে আবার ক্ষমতায় দেখতে চায়। কাজেই যেই কথাটি আমি বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন নেই, তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। যারা হত্যা করেছে শেখের বেটি তাদের বিচার করে ছেড়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ৭১ যারা নড়েছে, ৭১ যারা পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছে, শেখের বেটি তাদেরকে বিচারের মুখোমুখি করেছে। দেশে আরও যত অন্যায় অত্যাচার হবে, শেখের বেটি যদি বাংলাদেশে ফেরত আসে, মাথা উঁচু করে আসবে, তিনি বলেছেন, আসে, তাহলে শেখের বেটি ওই অপরাধীদেরকে, ক্রিমিনালদেরকে আইনের মুখোমুখি করে ছাড়বে। শেখের বেটি বাংলাদেশে আসুক, দেশের সাধারণ মানুষ চায়। শেখের বেটি দায়িত্ব বুঝে নিক, এটি দেশের আপামর জনগণ চায়। কিন্তু চায় না কারা? ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সাথে যারা ষড়যন্ত্রকারী, কুচক্রী মহল, তারা চায় না। দেশবাসী দেখেছে 18 মাসে বা 2 বছরে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে। শেখের বেটির গুরুত্ব এখন দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে শেখের বেটিকে আবার মানুষ ক্ষমতায় দেখতে চাই। শেখের বেটির হাতেই বাংলাদেশ নিরাপদ। শেখের বেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করবে। বিএনপি, জামাত, এনসিপি সহ আরও যত রাজনৈতিক দল আছে, কেউই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নয়। এটি প্রমাণিত, এটি আজকে প্রমাণিত। ডক্টর ইউনূসের মুখোশ আজ উন্মোচিত। কাজে মানুষ চায় দেশে আসুক শেখের বেটি, দেশের দায়িত্ব নিক শেখের বেটি, বাংলাদেশকে এক স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে শেখের বেটি। সেই দিনের অপেক্ষায় থাকলাম, সেই দিনের অপেক্ষায় রয়েছে দেশবাসী। ধন্যবাদ।